নিয়োগের এবং ইন্টারভিউয়ের দাবিতে পথে নেমেছেন। শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়েছে, ধর্মতলা অবধি যাবে। এবং খুব উল্লেখযোগ্যভাবে আরেকটি জিনিস দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সুমনকে, যে এই মিছিল থেকে তারা দাবি করেছেন তিলোত্তমা বিচার পাক, অর্থাৎ যে ঘটনা ঘটে গিয়েছে নৃশংস ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস, এবং তারই সঙ্গে হবু শিক্ষকেরা দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক। এই প্ল্যাকার্ডও কিন্তু তাদের সঙ্গে রয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তারা কিন্তু বিচারের দাবি সর্বক্ষেত্রে চাইছেন। তারা যেমন বঞ্চিত এবং তারই সঙ্গে নৃশংসভাবে যে পড়ুয়া চিকিৎসকের মৃত্যু হয়েছে তার বিচারের দাবি একদমই তারা যেমন এই মিছিল থেকে বলছেন দফা এক দাবি এক 22 টেট নিয়োগ পাক, তার পাশাপাশি আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচারেরও দাবি জানাচ্ছেন তারা। ধন্যবাদ তোমায় ঐশী। আজকেও চাকরি প্রার্থীরা চাইছেন যে দ্রুত নিয়োগ হোক। গতকালকের পর আজকে ট্রেড কর্মপ্রার্থীদের মিছিল দ্রুত নিয়োগের দাবিতে। সেই মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। ইতিমধ্যেই সেই ছবি রেখেছি আপনাদের সামনে। কোন দাবিতে তারা মিছিল করছেন জানাবে আমাদের সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, দেখো পাপিয়া, এই মুহূর্তে শিয়ালদা থেকে তারা মিছিল শুরু করেছেন। 2022 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন তারা এই মুহূর্তে ইন্টারভিউ এবং নিয়োগের দাবিতে পথে নেমেছেন। দেখতে পাচ্ছ তারা যে প্রতীকী আন্দোলন আজকে শুরু করেছেন, সেই মিছিলে তারা একটি ব্রেনকে অর্থাৎ বুদ্ধি বন্দী রয়েছে এমনটাই তারা দেখাতে চাইছেন, এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি জানাচ্ছেন গৌতম পালের পদত্যাগের। যিনি প্রাথমিকের শিক্ষা পর্ষদের সভাপতি, তিনি বলেছিলেন যে টেট হবে বছর বছর কিন্তু নিয়োগের কোনো গ্যারেন্টি নেই। তারই প্রতিবাদে তারা আজকে পথে নেমেছেন। 2022 সালে টেট পাশ করে গেলেও এখনো অবধি 2024 সাল তারা এখনো অবধি নিয়োগ পাননি। তারই দাবিতে আজকে তারা পথে নেমেছেন। নিয়োগ চাইছেন, তারই আগে ইন্টারভিউ চাইছেন। ইন্টারভিউ না হলে নিয়োগ সম্ভব নয়, তাই ইন্টারভিউয়ের দাবিতে তারা এই মুহূর্তে পথে নেমেছেন। দুর্গাপুজোর আগে ইন্টারভিউয়ের নোটিশ চান তারা। এই দাবিতে এখন হাজার হাজার ছেলে মেয়ে রাজ্যের 23টা জেলা থেকে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। তারা 2022 সালে টেট পাশ করে গিয়েছেন, অথচ ইন্টারভিউয়ের কোনো রকম নোটিশ তাদের কাছে আসেনি। তারা প্ল্যাকার্ডে লিখেছেন দফা এক দাবি এক 22 টেট নিয়োগ পাক, এবং তারই সঙ্গে দ্রুত নোটিশ চাইছেন 50,000 শূন্য পদে। শিক্ষামন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, গৌতম পালের ছবি দিয়ে তারা এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন, এবং তারই সঙ্গে কোথাও গিয়ে বুদ্ধি যে বন্দী তা বলছেন। এই যে প্রতীকী আন্দোলন, দেখুন, আমরা জানি যে মানুষ বুদ্ধিমান জীব, তার বুদ্ধির জন্যই মানুষের পরিচয় সমস্ত প্রাণীর থেকে আলাদা। তো মানুষের বুদ্ধির বিকাশ কি করে ঘটে? আমরা জানি শিক্ষার মাধ্যমেই ঘটে। তো যেখানে শিক্ষামন্ত্রী বারবার প্রত্যেক সভাতে গিয়ে বলছেন পর্যাপ্ত শূন্যপদ আছে, তাহলে এটা কি আমাদের সাথে যেমন বঞ্চনা হচ্ছে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর সাথে রাজ্যের বঞ্চনা হচ্ছে না? এখানে তো দুজনেরই ক্ষতি হচ্ছে, একটা আমাদেরও ভবিষ্যৎ ক্ষতি হচ্ছে। ধর্নায় বসেছেন, ডেপুটেশন জমা দিতে গিয়েছেন, আপনাদেরকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? প্রত্যেকবারই বাচ্চাদের যেমন ললিপপ দেওয়া হয় প্রতিশ্রুতির নাম করে, আমাদেরও ঠিক বিকাশ ভবন থেকে, এপিসি ভবন থেকে সব জায়গাতেই আমরা ডেপুটেশন দিয়েছি। বিভিন্ন জেলার ডিপিএসসিতে আমরা ডেপুটেশন দিয়েছি, সেখান থেকেও বলা হয়েছে একটু ওয়েট করো পাবে, একটু ওয়েট করো পাবে, এই নিয়োগটা হয়ে যাক পাবে। যে নিয়োগের জন্য আমাদের আটকে রাখা হয়েছিল সেই নিয়োগ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কিছুদিন আগে। তো এখন 16 নোটিশ বেরিয়েছে, 22 তখন অবধি ইন্টারভিউ নোটিশ। এটাই আমাদের সাথে আরও একটা বঞ্চনা, যে প্রত্যেকবারে যখন সরকার টেট নিয়েছে তাদের ইন্ডিভিজুয়াল ইন্টারভিউয়ের নোটিশ নিয়েছে, তার আগে কোনো লিখিত টেট পরীক্ষা নেয়নি। আমাদের টেট পরীক্ষা নিয়েছে, রেজাল্ট বার করেছে, তারপর আমাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, তারপরেও দীর্ঘদিন আমরা বঞ্চনার পথে বিভিন্নবার রাস্তায় নেমেছি। সভাপতি গৌতম পালের সঙ্গে দেখা করেছেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে পর্যাপ্ত শূন্যপদ আছে, যদি ওপর মহল থেকে বার্তা আসে তাহলে আমরা এক্ষুনি সত্তর নিয়োগ করতে পারি। তো আমরা সবুজ সংকেত পেলেই আমাদের শূন্যপদটা দেওয়ার কথা বলেছেন।